হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি খেরোর তরকারি। এই গরমের দিনে বানিয়ে ফেলুন খেরোর তরকারি, খুবই উপকারী একটি সবজি। এখানে খেরো নিয়েছি একটা, এখানে ওজন আছে 850 গ্রাম। কড়াইতে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম করে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে তুলে রাখবো। আর এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে বড়িগুলো তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে রাখছি। আজকের রেসিপি খুবই সাধারণ আর খেতে কিন্তু অসাধারণ, তাই আজকের রেসিপি একদম মিস করবেন না, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এই গরমের দিনে খুবই ভালো লাগবে। আর খেরও খুবই উপকারী একটি সবজি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, হাফ চামচ। ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা খেরো দিয়ে দেব। আর খেরোর টুকরোগুলো ঠিক এরকম পাতলা করে কেটেছি। এবার এই খেরো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই খেরো কাটা খুব একটা অসুবিধার নয় বা মুশকিলের নয়, যেমন আমরা লাউ কাটি সেই রকমভাবেই খেরো কাটতে হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়তে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই আপনারা ফলো করবেন। আর ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিট। তার আগে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 10 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি, খেরোর থেকেই জল কিন্তু বেরিয়েছে, আর খুব বেশি পরিমাণেই বেরিয়েছে। দেখুন ঢাকা দেওয়া ছিল তাই জলটা একটু কমেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা সরিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব সহজেই এই রেসিপি তৈরি হয়ে যায় আর এর স্বাদ কিন্তু অসাধারণ। খুব ভালো করে এবার নেড়েচেড়ে দিলাম আর এর মধ্যে থেকে তেজপাতাগুলো এবার আমি তুলে ফেলে দিচ্ছি। এই গরমের দিনে এই খেরোর সবজি দিয়ে বা খেরোর তরকারি দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে অবশ্যই এইরকমভাবে বানিয়ে দেখুন। এইভাবে নাড়তে নাড়তে খেরোর থেকে যেই জল বেরিয়েছিল সেটা একটু শুকিয়ে আসবে আর তারপরেই এই রেসিপি তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।